দুঃখ আসলে কোথা থেকে আসে? এই প্রশ্নটা বহুকাল ধরে মানুষের মনে ঘুরপাক খায়। অনেকে বলে দুঃখ জন্মের সঙ্গে সঙ্গে আসে, মানুষ দুঃখ নিয়েই জন্মায়। আবার কেউ কেউ বলে না, দুঃখ আসে আমাদের কর্মের পথ ধরে। সত্যিটা কিন্তু দুইয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে থাকে। দুঃখকে যদি একটি আয়না ভাবি, তাহলে সেটা আমাদেরই প্রতিচ্ছবি দেখায়। যে ভুলগুলো আমরা করি সচেতন বা অচেতনে, সেগুলোই পরে ফিরে আসে আমাদের বুকে ছুরি মারে। ভুল শুধু বড় অপরাধ নয়, ছোট ছোট অবহেলাও ভুল। কাউকে কষ্ট দেওয়া, সত্য লুকানো বা প্রতিশ্রুতি ভাঙা, অন্যের ভালোবাসাকে হালাল ভাবে নেওয়া, নিজের সঙ্গে সৎ না থাকা, এইসবই দুঃখের বীজ। আর সেই বীজ একসময় গাছ হয়ে আমাদের ছায়া দেয়, কাটা দেয়। আমি দেখেছি যে মানুষটা সারাদিন মাটিতে ঘাম ঝরিয়ে খায়, তার চোখে মুখে একটা সরল আনন্দ থাকে। আবার দেখেছি যারা ব্যাংকে কোটি কোটি টাকা, বাড়িতে 7 তলা প্রাসাদ, গাড়ির গ্যারেজ ভর্তি, তার চোখে কিন্তু একটা গভীর শূন্যতা। দুঃখের মাত্রা অনেক সময় টাকা পয়সার সঙ্গে উল্টো সমানুপাতিক। যে কম চাই সে কম হারায়, যে বেশি জমা করে সে বেশি হারানোর ভয়ে কাঁপে। আর ভয়ই তো দুঃখের সবচেয়ে বড় সঙ্গী। সৎ থাকার চেষ্টা করলে দুঃখ কমে না, এটা ভুল কথা। সৎ থাকলে দুঃখ আসে ঠিকই, কিন্তু সেই দুঃখের গায়ে একটা স্বচ্ছতা থাকে। সেই কাঁটার মতো বিধে, কিন্তু বিষ ছড়ায় না। অসৎ পথের দুঃখে বিষ থাকে, সেটা ভিতর থেকে পচায়। আমাদের জীবনে যতগুলো বড় দুঃখ এসেছে, পিছনে ফিরে তাকালে দেখা যায় কোথাও না কোথাও আমরা নিজেরাই দরজাটা খুলে দিয়েছিলাম। হয়তো অহংকারে, হয়তো বা লোভে, বা হয়তো বা অবহেলায়। তাই আমরা বলতে পারি দুঃখ পুরোপুরি আমাদের কর্মফলের উপর নির্ভরশীল, কিন্তু আবার পুরাটা নয়। কিছুটা আসে জীবনের নিয়মে, যেটার উপরে আমরা হাত নেই। বাকিটা আসে আমাদের হাতের ভুল সিদ্ধান্ত। যে মানুষ ভুল কম করে সে দুঃখও কম পায়। যে ভুলের সঙ্গে বন্ধুত্ব করে বসে, তার দুঃখের সংখ্যা আর গভীরতা দুটোই বাড়তে থাকে। শেষ কথা এটাই, দুঃখকে পুরোপুরি এড়ানো যায় না, কিন্তু দুঃখের পরিমাণ, গভীরতা আর ধরন, এগুলো অনেকটাই আমাদের হাতে। আজ থেকে যদি একটু বেশি সচেতন হই, একটু বেশি সৎ থাকি, একটু বেশি অন্যের কথা ভাবি, তাহলে হয়তো দুঃখ আসবে, কিন্তু তার কাটা ততটা তীক্ষ্ণ থাকবে না। দুঃখ তখন শুধু একটা অতিথি হয়ে আসবে, থাকবে, কষ্ট দেবে, শেখাবে আর চলে যাবে, কিন্তু বাড়ির মালিক হয়ে বসবে না।